ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে পড়ি প্রিয় ভাইরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا امرأة الصالحة أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى اقرأ باسم ربك الذي خلق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت بڑی اللهم صل على مولانا محمد وعلى آله. এমন ঘরে ঘুমাইবি মন যেই ঘরের নাই বিছানা, এমন ঘরে ঘুমাইবি মন যে ঘরের নাই
ঠিকানা আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ বলি ভাইরা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন, আমাদের মাঝে তাশরীফ আনছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুনারি উত্তরপাড়া ফুরকানিয়া নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি পরিচালনার দায়িত্বে আছেন, সভাপতির দায়িত্বে আছেন মোহাম্মদ সুলাইমান হোসেন মোল্লা, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক বলি আমিন। যেহেতু আমার গ্রাম, এখানে আমি মেহমান না, আমি আপনাদের মতো একজন, আলহামদুলিল্লাহ বলেন। দীর্ঘদিন বাইরে বাইরে সারা বাংলাদেশে প্রায় অধিকাংশ জেলায় আমার ঘোরা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমি যতটুকু দেখেছি এখানেই তো প্রায় 5-7 বার আসলাম। তো যেই চেয়ারে উনি বসে আছেন ওই একই চেয়ারে ছিলেন আমাদের ডাক্তার সাজ্জাদ ভাই, ঠিক না? উনি আজকে আছে? উনি নাই। এরপরে ছিলেন আবু তালিব ভাই, উনি আছেন? উনি আছেন বলেন? উনিও নাই। আজকে উনি আছেন, আগামীতে উনি যে থাকবেন কোনো গ্যারান্টি আছে? আমরা যে থাকবো কোনো গ্যারান্টি আছে? অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি তাদের, বিশেষ করে আমার গ্রামে অনেক নামি দামি মানুষ অল্প কিছুদিনের ডিফারেন্স এর ভিতরে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলা আমার গ্রামবাসী, আশেপাশের গ্রামবাসী যারা ইন্তেকাল করে গভীর অন্ধকার কবরে, আল্লাহ সবাইকে যেন মাফ করে দেয় বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা শুধু পুরুষের ওয়াজ করি আর পুরুষের ওয়াজ শুনি, মহিলাদেরকে আমরা দাম দেই না, মহিলাদেরকে দাম দেই না। মনে করি আমরা নামাজ পড়লে যে সওয়াব হবে, মহিলা পড়লে কি আর এরকম সওয়াব হবে নাকি? একটু কেমন কেমন, ঠিক না? আমি ঠিক। আমরা রোজা রাখলে যে সওয়াব হয়, মায়েরা রোজা রাখলে কি সেই সওয়াব হবে? আমরা হজ করলে যে সওয়াব হয়, মায়েরা হজ করলে সেই সওয়াব হবে না মনে হয়। কি বলেন? কি বলেন? আপনার ধারণা কি হবে? একটু সাড়া দিবেন, হবে না? পুরুষ এবং মহিলা উভয়ে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার দরবারে সমান, কোনো বেশ কম নাই, আলহামদুলিল্লাহ বলেন। আপনি 2 রাকাত ফরজ নামাজ পড়লে যেই সওয়াব পাবেন, একজন মা 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে ঠিক ওই রকমই সওয়াব পাবে, আলহামদুলিল্লাহ বলবেন না? তো যে আয়াতে কারিম আমি পাঠ করেছি এটা হচ্ছে সূরা আহজাবের 35 নং আয়াত, পারা হচ্ছে 22। কত পারা? 22 পারা। সংক্ষিপ্ত আকারে 1 ঘন্টা 10-15 মিনিটের ভিতরে আমি শেষ করে দিব, খুবই সংক্ষিপ্ত আকারে। বিষয়ভিত্তিক আলোচনা ছাড়া আমি কোথাও কোনো আলোচনা করি না, আলহামদুলিল্লাহ। এই জন্য এখানে আজকের বিষয়টা আগে জানা লাগবে আমাদের, সেটা হচ্ছে নারীর অধিকার। নারীকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, কন্যা হিসাবে, বধূ হিসাবে, মা হিসাবে, বলি আলহামদুলিল্লাহ। আর এরপরে এই যে ফুরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা প্রসঙ্গে কিছু কথা বলবো, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, জোরে বলে আমিন। প্রিয় হাজিরিন, এবার দেখেন কোনো পার্থক্য আছে কিনা নারী পুরুষের ভিতরে। আমাদের মায়েরা এই যে চিল্লাচিল্লি করেন, অধিকার চায়, অধিকার চায়, আর বাস্তব কথা হলো কোরআন এবং সুন্নায় মেয়েদেরকে, আমার মা বোনদেরকে যে অধিকারের কথা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যি যদি তারা জানতো তাহলে বলতো যে সরকারের ওইটা আমরা চাই না, আল্লাহর কোরআন নবীর সুন্নায় যে অধিকার আছে সেটাই আমরা ফিরে পেতে চাই। সুবহানাল্লাহ। কারণ অধিকারের শেষ নাই, একটু গেলেই আপনি বুঝবেন।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, একবারে সহজ, ভালো করে বুঝবেন। আপনি অশিক্ষিত হলেও বুঝবেন, শিক্ষিত হলেও বুঝবেন, দেখবেন কত সহজ। নিশ্চয় যারা মুসলমান পুরুষ এবং ওয়াল মুসলিমাত মুসলিম মহিলা, বুঝতেছেন, পুরুষ এবং মহিলা, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিনা নারী মহিলা, বুঝল না, একজনের কথা বলা হয়নি, পুরুষ মহিলা পুরুষ মহিলা এইভাবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীল মহিলা। এই গাল তেড়া না, আল্লাহ বিধান আসে মেনে নেয়, সামি'না ওয়া আতা'না, সুবহানাল্লাহ বলেন, মেনে নেয় এরকম। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, এর আগে বলা হয়েছে ওয়াল কানিতিনা, কি বলে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীল নারী। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী মহিলা। সত্যবাদী পুরুষ কাকে বলে? সাক্ষ্য দিতে গেলে হ্যার জায়গা না বলে সত্যবাদী। সত্যবাদী আল্লাহ শর্ত লাগাই দিয়েছে, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী কি মহিলা। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, আল্লাহকে ভয় করে এমন পুরুষ এবং ভয় করে এমন নেককারী মহিলা। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীলা পুরুষ এবং দানশীলা মহিলা। কথা বুঝতেছেন? তাহলে এক ঘেমি কথা বলা হয়েছে এখানে, একবার সমান সমান। এরপরে বলা হচ্ছে কি ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারিণী মহিলা। ওয়াল হাফিজিনা, কি বলে ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থানের হেফাজতকারী মহিলা। কথা বুঝতেছেন? একটু মুখ দিয়ে উচ্চারণ করবেন। এরপরে বলা হয়েছে কি বলে ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা পুরুষ এবং স্মরণকারিণী মহিলা। কথা বুঝতেছেন? এরপরে শেষে কি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিনের কাছে এই যে দুইটা শ্রেণী পুরুষ এবং মহিলা, পূর্বে যত গুণের কথা বলা হলো, আ'আদ্দাল্লাহ, আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন, মাগফিরাতান ওয়া আজরান আযীমা, সম্মানজনক ক্ষমা, মাফ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই গুণের ভিতরে আসলে আর কি লাগে? এদের জন্য আল্লাহ রেডি করে রেখেছেন সম্মানজনক ক্ষমা, সম্মানজনক মর্যাদা। যেরকম সুবহানাল্লাহ। আজিম শব্দের ব্যাখ্যা করতে গেলে 3 ঘন্টা লাগবে। আজিম মানে কি? এত বিশাল, এত লম্বা, এত চওড়া, যা দুনিয়ার কোনো ফিতা দিয়ে মেপে শেষ করা যায় না, এত বড়। প্রিয় হাজিরিন, মায়েরা, আপনারা শুনুন, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে বলেছেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। তাম পৃথিবীর ভিতরে যত সম্পদ আছে, ভালো করে শোনেন বাবারা, তাম পৃথিবীর ভিতরে যত সম্পদ আল্লাহ রেখে দিয়েছেন, স্বর্ণ হীরা মানিকি যাই বলেন না কেন, নবীজি বলেন এই সম্পদগুলো সব যদি বিক্রি করা হয় একটা অর্থ হবে। হবে কি হবে না? আল্লাহ নবী বলেন এই অর্থগুলো একদিকে রাখেন, একজন সতী সাধী রমণী, ভালো একজন মা, নেককারিণী মা, এর মর্যাদা যদি তুলনা করা হয় তাম পৃথিবীর এই সম্পদের থেকে আরো বেশি হবে। এই ধরনের মহিলা যার ঘরে আছে, ওই ঘরটাই জান্নাতি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করলেন মায়েদেরকে, কন্যা হিসাবে, বধূ হিসাবে এবং কি মা হিসাবে। 3টা স্তর, 3টা স্তর। এখন দেখেন, এই যে সম্মান দিলেন আল্লাহ রাসূল, এর আগে কি ছিল এটাও তো জানা দরকার আছে না? এর আগে কোন অবস্থা ছিল আর কোন অবস্থা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফিরিয়ে এইকে আনলেন। একজন লোক ছিল, সে হচ্ছে বনু তামিম গোত্রের সর্দার কায়েস বিন আসেম। উনি ইসলাম গ্রহণ করার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাঝে মাঝে দেখা করতেন, আসতেন। একদিন মনে হলো যে আমি ইসলাম গ্রহণ করবো। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে,
তখন ইসলাম গ্রহণ করেনি, করবে এই মন মানসিকতা নিয়ে উপস্থিত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইসলাম গ্রহণ করায় দেন। বিশ্বনবী বললেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা ইসলাম গ্রহণ করলেন, বাচ্চাদের মতো কান্নাকাটা শুরু করেছে। নবী বললেন আপনি কাঁদেন কেন? এইমাত্র আপনাকে ইসলাম গ্রহণ করালাম। আপনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ইসলাম গ্রহণ করায় দিন, আমি করায় দিলাম, এখন কেন কাঁদেন? লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যে পাপ করেছি ইসলাম গ্রহণের পূর্বে ওটা কি আল্লাহ মাফ করবে নাকি? সুবহানাল্লাহ। নবী আমার বলেন ও সাহাবী তুমি শোনো, আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছে ওয়াইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ও বান্দা পিছনে যত গুনাহ তুমি করে ফেলেছো ওটা তুমি বাদ দাও, ওই গুনাহকে আমি রব্বুল আলামিন কি করলাম? তাবদীল, পরিবর্তন করলাম। ওয়াইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, পিছনে যত গুনাহ তোমার হয়েছে সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাস্তা বলেন শুধু মাফই করি নাই, আমি রব্বুল আলামিন ওই পরিমাপটাকে পাল্টায় দিয়েছি, ওই গুনাহ পরিমাণে সওয়াব তোমার আমলনামায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে তুমি কাঁদো কেন? লোকটা আরো জোরে জোরে কান্না শুরু করেছে। আল্লাহ নবী বললেন এরপরেও তুমি কাঁদো, কারণটা কি? লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদি এই জন্য আমি মনে করেছি আমি যেই পাপ করেছি এটা আপনাকে না বললে আপনি বুঝবেন না। এত বড় পাপ করেছি যেই পাপ কখনো আল্লাহ মাফ করবে কিনা তা জানি না। আল্লাহ নবী বললেন সাহাবী কি পাপ তুমি করেছো এবার বলো। উনি এবার বর্ণনা দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, ঘটনা হয়তো সবারই জানা আছে, শুধু বোঝানোর জন্য বলছি। বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাইরে ব্যবসা করার জন্য যাচ্ছিলাম, আমার স্ত্রীর সম্ভব হবে কি বলে সন্তান হবে সম্ভাব্য, স্ত্রীকে বলে গেলাম দীর্ঘদিন পরে আমি আবার দেশে আসবো, তোমার পেটে যদি কন্যা সন্তান হয় আমার জন্য অপেক্ষা করবে না, ওটাকে গলা টিপে হত্যা করে ফেলবে, নাউযুবিল্লাহ। আর যদি ছেলে সন্তান হয় ওটাকে সুন্দর করে লালন পালন করবে। ভাগ্যের কি অবস্থা! উনি বলে চলে গেলেন। স্ত্রীর একটা কন্যা সন্তান হয়েছিল, সন্তানটি অনেক সুন্দর, সুবহানাল্লাহ। মা হয়ে তাকে মারতে পারে নাই, আদর দিয়ে সুন্দর করে লালন পালন করলো, একটু বড় হলো। দীর্ঘদিন পরে যখন ওই লোকটা বাড়িতে আসলো, ঘরের ভিতরে কান্নার আওয়াজ। ডেকে বলে স্ত্রী ঘরের ভিতরে কে কাঁদে? বলে আগে সামনের দিকে আসেন দেখেন কে কাঁদে। লোকটা দেখে একটা ফুটফুটে সুন্দর চেহারা একটা মেয়ে, সুবহানাল্লাহ। মনের ভিতরে একটু পরিবর্তন হয়েছে, এত সুন্দর মেয়ে, পরিবর্তন হলে কি হবে? রাতে যখন ঘুম হয়েছে তখন ও তো এখন কি বলে ইসলাম তো কখনো গ্রহণ করেনি, ও তো যায়নি এত যুগের ভিতরে। স্বপ্নে কি বলে ঘুমের ভিতরে চিন্তা করতেছে আরে আমার এই মেয়ে বড় হবে, একে বিয়ে দেওয়া লাগবে, এ আরেকজনের ঘরে যে রান্না বান্না করবে, ঘর গুছাবে, এ তো চাকরানি হবে, আমার সম্মানের ক্ষতি হবে, যেটা আরবের ওই যুগের মানুষ চিন্তা করতো। কাজে এই মেয়েকে আমার রাখা যাবে না। পরের দিন আবার কি করলাম, স্ত্রীকে ডেকে বলছে প্রাণের স্ত্রী আমার মেয়েকে তুমি গুছায় দাও। ওই দেখো ধনির মুখ কি বলে একটা ধনির বাড়ি আছে ওখানে নিয়ে যাব দাওয়াত খাওয়ার জন্য। সঙ্গে একটা কোদাল বা মাটি খনন করে একটা যন্ত্র নিলেন, চাদরের তলে নিয়ে যাচ্ছে। পাহাড়ের ভিতরে যাওয়ার পরে ওই লোকটা যখন খনন করতেছে তখন বালু গুনাগুলো ছিটে ছিটে ওই লোকের দাড়ির ভিতরে লাগতেছে। দাড়ি কিন্তু শুধু মুসলমানের রাখে না, বিধর্মীরাও দাড়ি রাখতো, রাখেন কি রাখে না? রবীন্দ্রনাথের দাড়ি কত লম্বা ছিল যা আমাদের মুসলমানেরও নাই। ও আমার ভাইরা, এরপরে ওইটা যখন ফেলে দিলেন আর মেয়েটা বলছে বাবা তুমি কার জন্য এত কষ্ট করো, তোমার শরীর দিয়ে গাম বের হয়ে যাচ্ছে, ধুলাবালি হয়ে যাচ্ছে চেহারার মধ্যে, এটা করো কেন? লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ এই অবস্থার পরেও আমার অন্তরে কোনো ধরনের দরদ সৃষ্টি হয় নাই। আমি বললাম দেখো কি করি। এরপরে গর্ত খনন করলেন, মেয়েকে বললেন এদিকে আসো দেখো গর্তের ভিতরে কি যেন দেখা যায়। মেয়েটা যখন আমার কাছে এসেছিল ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিয়েছিলাম। হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্ব নবী এই ঘটনা শুনতেছেন আর চোখ দিয়ে পানি পড়ে নবীর দাড়ি বেয়ে বেয়ে জমিনে পড়তেছে, আর বলতেছে যে এরকম কাজ মানুষে করে। ইয়া রাসূলুল্লাহ তখন আমি একটা পাথর খণ্ড হাতে নিলাম, আমার মেয়ের পক্ষ বরাবর যখন মেরে দিয়েছিলাম রক্ত ফিনকে আসলো। আমার মেয়ে শুধু চিৎকার মেরে বলেছিল আব্বু।
আমি কোনো দরদ মুখে নেই নাই, অন্তরে রাখি নাই, এইভাবে করে আমার মেয়েকে ওখানেই চাপা দিয়েছিলাম। আজকে ইসলাম গ্রহণ করার পরে আমার মনে হচ্ছে আমার মেয়ের ওই আব্বু আওয়াজটা এখন যেন আমার কানের ভিতরে বাজতেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি মাফ হবে নাকি? আল্লাহ নবী বললেন দেখি কি হয়। এরপরে আয়াত নাজিল হয়ে গেল। কি নাজিল হলো? ওয়ায়ুমাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ও বান্দা, পিছনে তুমি যা করেছো, মানুষ হত্যা করেছো, নিজের সন্তানকে হত্যা করেছো, যত যা কিছু করেছো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু মাফই করি নাই, ওই গুনাহ পরিমাণের সওয়াব তোমার আমলনামায় আমি আল্লাহ লিখে দিলাম। সুবহানাল্লাহ বলুন। তাহলে ওই যুগে কি ছিল? এবার আসেন তিনটা ধাপে শুরু এখন থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েদেরকে কি বলেন মর্যাদা দিলেন। কিভাবে দিলেন? আল্লাহ নবী ঘোষণা দিলেন, কোন মানুষের যদি একটি কন্যা সন্তান হয়, কয়টি? এটা বলেন না মুখে, কয়টি? একটি কন্যা সন্তান যদি হয়, নবীজি বলেছেন ওই ঘরের ভিতরে একটা রহমতের ফেরেশতা ঢোকে। সুবহানাল্লাহ। ফেরেশতা ঢুকে কি করে? ওই নবজাতক কন্যার মাথার উপরে হাত বুলায়, আর একটা কথা বলে কি, এই মেয়েকে যে আদব নিয়ে শিক্ষা দিতে পারবে, ইসলামী জ্ঞানে জ্ঞানী করে তুলতে পারবে, কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিনের দয়া এবং রহমত ওই পিতার পরে নাজিল হবে। আল্লাহর নবী বলেন, কোন মানুষের যদি দুইটা কন্যা সন্তান হয়, কয়টা? দুইটা কন্যা সন্তানের মালিক কোন বাবা হয়েছেন, অতিষ্ঠ হবেন না, অধৈর্য হবেন না। নবী কি বলেন দেখেন, নবী বলেন ওই দুইটা কন্যা সন্তানকে যদি ওই বাবা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রস্থ করতে পারে, বিশ্বনবী বলেন ওই দুই কন্যার পিতা আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। ছেলের কথা বলা হয়েছে নাকি বলেন? গোটা হাদিস গ্রন্থ আপনি খুঁজে দেখান তো কোথাও এরকম আছে কিনা ছেলের ব্যাপারে? নাই, নাই। কোরআন শরীফে কোথাও আপনি পাবেন না, কিন্তু কন্যা সন্তানের ব্যাপারে বলা হয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু কোন তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন। কিসের পিতা নন? পুরুষের পিতা নন। এবার আপনারা বলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো পুরুষের পিতা ছিলেন না? ওনার কি ছেলে সন্তান ছিল না? কিন্তু এ কথা কেন বলা হলো কোরআনে, যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন। কথার হিকমত কত সুন্দর দেখেন, বুঝবেন। আরবিতে রিজাল বলা হয় পরিপূর্ণ বয়সে উপনীত হলে রিজাল বলা হয়। কি বলা হয়? আর ছোট্ট অবস্থায় যে বাচ্চারা থাকে এদেরকে বলা হয় তিফলুন। কি বলা হয়? তিফলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ছেলে সন্তান ছিল বালেগ হওয়ার আগেই আল্লাহ তাআলা নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একদিনও নবীজি বলেন না, আল্লাহ আমার তো একটাও ছেলে সন্তান নাই, সন্তান নাই, আমার কি বলে বংশের বাতি জ্বালানোর কেউ নাই, দয়া করে একটা ছেলে সন্তান আমাকে দেন। দেখেন তো একজন কেউ বলতে পারবেন কিনা এরকম? কারণ খেয়াল আসে কিনা? আসবে না ইনশাআল্লাহ। নাই, এরকম কথা কোথাও বলেন না। তাহলে কন্যাদেরকে কত মর্যাদা দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দেন, তাহলে এই দোয়া কি কবুল হতো না? বলেন, হতো কি হতো না? দোয়া মুখে বলা লাগতো কেন? অন্তরে শুধু উদ্বেগ হলেই আল্লাহ তাআলা কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। যেমন 16 মাস তাফসিরে লিখেছে, মক্কা থেকে কি বলে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের দিকে আল্লাহর নবী নামাজ পড়েছেন। পূর্বেই নামাজ পড়তে পড়তে একদিন মনের ভিতরে একটু ভালো কেমন মনে হচ্ছে যে আল্লাহ যদি কাবাটা এই দিক থেকে ঘুরিয়ে মসজিদুল হারামের দিকে দিয়ে দিতা, মনে মনে বলেন নাই। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন। রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা যাও যাও আর হাবিবকে বলে দাও জোহর বা আসরের নামাজের কথা তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, আমার হাবিব যে অবস্থায় আছে 2 রাকাত মসজিদুল আকসার দিকে পড়েছে, বাকি 2 রাকাত মুখমণ্ডল ঘুরিয়ে কাবা শরীফের দিকে যেন আদায় করে। সুবহানাল্লাহ। অন্য নবীরা চেয়ে পায়নি, আর আমাদের নবী না চেয়ে পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। তা ছেলে সন্তান চাইলে পাইতেন কি পাইতেন না? বলেন। কিন্তু উনি পান নাই। মায়ের বাবারা যারা আছেন
কষ্ট নেবেন না, অনেক মর্যাদার কথা আপনাদের বলা হয়েছে। আমি অনেক কিছু ছেড়ে ছেড়ে দিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি, আল্লাহ তৌফিক দান করে বলি আমি। কন্যা সন্তানদের অনেক মর্যাদা, অনেক দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে অনেক কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বাইরে যাবে, বিভিন্ন সফরে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, যখন কোনো হাদিয়া তোফা নিয়ে আসবে, চকলেট হোক, জামা কাপড় হোক বা অন্য কোনো সামগ্রী হোক, তখন যখন দেওয়া শুরু করবে ঘরে ঢুকে প্রথমে মেয়ের হাতে দিবে। সুবহানাল্লাহ বলবে। মেয়ে মানুষের মর্যাদা কম না বেশি? কম না বেশি? এই একটা দিক বললাম, যেহেতু সবাই হয়তো সংক্ষিপ্ত হয়ে যাবে, বেশি হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষেপে বলছি। একটা কন্যা হিসাবে নারীর মর্যাদা এই। এরপরে আসেন বধূ হিসাবে নারীর মর্যাদা আছে না নাই? বউ হয়ে যখন ঘরে আসে তখন তো আমাদের দাস হয়ে যায়, কি বলেন? ও যা বলবো তাই, এই ঘটিটা নিয়ে আসতো, ওটা মানুষই না। কি বউ হয়ে যাওয়ার পরে ওটা তো মানুষ না, কি বলেন? না, এটা ইবাদত হচ্ছে না। আপনি ইবাদত করেন, আলহামদুলিল্লাহ, ভালো। চিন্তা করেন, স্ত্রীর উপরে আপনার হক আছে, আপনার উপরে স্ত্রীর হক আছে। যেরকম সুবহানাল্লাহ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পরস্পর পরস্পরের এই পোশাক। সুবহানাল্লাহ বলেন। পোশাক গায়ে দিলে যেরকম গিলে যায়, আপনি আপনার স্ত্রীর সঙ্গে ওইরকম থাকবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআনুল কারীম বলেন, রব্বুল আলামিন বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। সুবহানাল্লাহ বলেন, আমি তোমাদের মধ্য থেকে অনেকগুলো নিদর্শনের ভিতরে এটু আমার একটা শ্রেষ্ঠ নিদর্শন। আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীকে তৈরি করেছি। কে বলেছেন? আল্লাহ বলেছেন, তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি বানিয়েছি। মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের থেকে শান্তি পেতে পারো। যেরকম সুবহানাল্লাহ। ব্যাখ্যা করার দরকার নাই, যেহেতু আপনারা যারা বুঝে গেছেন তাদের থেকে শান্তি পাও। লিতাসকুনু ইলাইহা, আর ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যখন তোমরা বার্ধক্যে পৌঁছে যাও, একটা সময় যখন তোমাদের আসে, তখন মাওয়াদ্দা, তখন তোমাদের ভিতরে আমি আল্লাহ ভালোবাসাকে আরো আটকিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? তখন দেখবেন বুড়া আর বুড়ি, বুড়ি ছাড়া বুড়া বাসে না, বুড়া ছাড়া বুড়ি বাসে না। এটা কার দয়া? জোরে বলতে হবে ভাই, কার দয়া? এটাকে আমি বানাই বললাম নাকি? আপনি কুরআন খুলে দেখেন, এটা কার দয়া? কার দয়া? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমি তাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি করি এবং ওয়া রাহমা, দয়া দিয়ে, আমি আল্লাহর পরশ দিয়ে তাদের ভিতরে এমন মহব্বত পয়দা করে দিই যে বুড়া ছাড়া বুড়ি চলে না, বুড়ি ছাড়া বুড়া চলে। এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এবার দেখেন, স্ত্রী হিসাবে আমরা যে মর্যাদা দিই মায়েদেরকে, আসলে এটা তো ঠিক না। আমরা যখন বিবাহ করে নিয়ে এসেছি মনে করি তো কিনা দাসী, নাউজুবিল্লাহ। এটা হবে না। আপনি যেমন সংসারের একজন, আপনার স্ত্রী ওরকম। নবীর জীবনী খুলে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের মন গড়া বা নিজের ইচ্ছা করে যে কোনো দুনিয়াবি কোনো কাজ করতে গেলেও স্ত্রীদের পরামর্শ নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো মানুষই গুনি না। তোর খানা আছে, যা, কথা শুনতে কি হয়েছে শুনলাম তুমি নাকি, আরে এখান থেকে সরো, বলি কি বলি না, তাকে পাত্তাই দিই না। কিসের ইসলাম আপনি মানছেন? নামাজ রোজা করলেই ইসলাম, জান্নাতে চলে যাওয়া যাবে? আমি এটাকে ইনকার করছি না, ভালো করে বুঝবেন। এটা তো লাগবেই। আপনার স্ত্রীর হক আপনাকে যথাযথ আদায় করতে হবে, ঠিক না বেঠিক? আদায় করতে হবে। আল্লাহ নবী বলেন, তিনটা জিনিস আমার কাছে সব থেকে প্রিয়। যারা বলেন কয়টা? এক নম্বরে সালাত, নামাজ। দুই নম্বরে সুগন্ধি। তিন নম্বরে আমি নবীর কাছে স্ত্রীরা সুন্দর, পছন্দনীয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তিনটা জিনিস নবীর কাছে খুব পছন্দনীয়। স্ত্রীদের হকের ব্যাপারে দেখেন, চাঁদনি রাতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার পরে নবীজি বললেন, আয়েশা রে, চলো দেখো একটু আমরা আজকে দৌড়াদৌড়ি করি, প্রতিযোগিতা করি। ওই যে দেখো দূরে একটা লক্ষ্য বস্তু দেখা যায়, কে দেখি ওখানে আগে যেতে পারে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিলেন। আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি প্রস্তুতি নিলেন, দৌড় দিলেন। দৌড় দিয়ে দেখা গেল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির আগে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে গেলেন, যাওয়ার পরে মিসকি এসে আমাদের মা বলছেন, আপনি কিন্তু আমার সঙ্গে দৌড়াই পারেন নাই। সুবহানাল্লাহ। এরকম মজাও করেছেন স্ত্রীদের সঙ্গে, এটা সওয়াব। পরবর্তী বেশ কিছুদিন যাওয়ার পরে নবীজি বলছেন, আয়েশা চলো আজকে আরেকটু দৌড় দিই, দেখি কে পারে। সুবহানাল্লাহ বলবেন না?
হযরত আয়েশা বলেছেন ওই দিনের তুলনায় আমার শরীরটা কেমন যেন একটু ভারী ভারী মনে হচ্ছে। আজকে দৌড় দিলাম, নবীজি আমার আগে গন্তব্যস্থানে চলে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আমি হাঁপাতে হাঁপাতে নবীর কাছে যখন গিয়েছি, নবীজি বললেন, আয়েশা ওই পূর্বের ওই দিনের জবাব আজকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো স্বামী স্ত্রীর মহব্বত। আমরা তো এই অধিকার দেই না, পানি পান করি না আমরা। ও যে গ্লাস, স্ত্রী যে গ্লাসে পানি পান করে ওইটাই মুখে দিই না, নাকি গন্ধ, তোমার মুখে গন্ধ। আল্লাহ নবীর স্ত্রীরা বলেছেন, বিশ্ব নবী যখন কোন গ্লাসে পানি পান করতেন, স্ত্রীরা যখন পান করতেন, নবীজি মুখের দিকে তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, নবীজি যখন গ্লাসটা রাখতেন, গ্লাসের কি বলে, আমরা যখন গ্লাসটা রাখতাম, নবীজি ওই জায়গায় মুখ লাগাতেন যেখানে আমরা লাগিয়েছি। হাড্ডি, গোস্তের হাড্ডি আছে না, লম্বা করবে না, ভালো করে বুঝেন, কিছু বললে বুঝবেন। হাড্ডির টুকরা চুষে চুষে নবীজি দস্তরখানার মধ্যে রাখতেন, যেখানে কোনো গোস্ত টোস্ত নাই। ওটা আবার নবীজি হাতে নিতেন, স্ত্রীরা চুষে রাখতেন, নবীজি আবার হাতে নিয়ে চুষতেন। সুবহানাল্লাহ। একটু কেমন কেমন মনে হচ্ছে না? হযরত আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাড্ডির টুকরা যেখানে কোনো গোস্ত নাই, ওটা কেন পুনরায় আপনি আবার হাতের মধ্যে নিলেন? ওটা কেন আবার আপনি চিবাচ্ছেন? বিশ্ব নবী বলেন, আয়েশা রে, তুমি শুনে রাখো, হাড্ডির টুকরা আমি চিবাই গোস্ত খাওয়ার উদ্দেশ্যে না। আমি নবী দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিতে চাই, আমি নবী আমার স্ত্রীদেরকে কত ভালোবাসি। সুবহানাল্লাহ। আর আমরা ভালোবাসি, কি বলেন? যুদ্ধ থেকে এসেছেন, তলোয়ার কাঁধের মধ্যে নবীজির, এসে বলছেন, আয়েশা ঘরে কি কোনো খাবার আছে? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র রুটি বালতেছি। নবী আমার তলোয়ারটা ঘাট থেকে নামালেন, তরকারি কুটে কুটে সাহায্য করতেছেন। আমরা কি করতাম? সাধারণ গ্রামের মানুষ মরা বিল থেকে লাঙ্গল ছেড়ে বাসায় এসেছেন খাওয়ার জন্য, এসে দেখেন যে পাক হয়নি, এখন কি অবস্থা হবে বলেন? কিয়ামত তো এই জুনারি গ্রামে শুরু হয়ে যাবে, ঠিক না ঠিক? বিশ্ব নবীর জীবন দেখেন, নবী আমার এত কষ্ট করে বাইরে থেকে এসেছেন, ঘাম বের হচ্ছে শরীর দিয়ে, তলোয়ারটা নামায় নিলেন, নামে এনে বললেন, আয়েশা রে, তোর তরকারটা আমার কাছে দাও, আমি নবী তোমাকে কুটে কুটে সাহায্য করি। সুবহানাল্লাহ। আমি তোমাকে সাহায্য করি। এটা স্বামী স্ত্রীর মহব্বত। বধূ হিসেবে কত মর্যাদা দিয়েছেন নবীজি, ওটা কুটে সাহায্য করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন রুটি বালতেছিলাম, বর্তনটা আমার হাতের কাছে ছিল, যেইখানে রাখবো ওটা আমার হাতের কাছেই ছিল, আমি হাত বাড়ালে ওটাকে নিতে পারি। বিশ্বনবী দেখলাম বর্তনটা আমার হাতের মধ্যে তুলে দিচ্ছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি নিজেই নিতে পারি, আপনি আবার কেন দিচ্ছেন? নবী বললেন, আয়েশা রে, তুমি জেনে রাখো, ওটা তুমি নিজে নিতে পারো, ওটা আমিও জানি, কিন্তু আমি নবী দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়ে গেলাম যে আমি নবী আমার স্ত্রীদেরকে কত ভালোবাসি। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এটা ছিল স্ত্রীর অধিকার। আমরা কি অধিকার দিই বলেন? দিই। এরপরে আসেন, বিবাহ করে নিলাম, অত কিনা গোলাম। দ্বিতীয়ত, মহরের যে টাকাটা, মহরের টাকাটা সবাই শোধ করে দিই, তাই না? ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, আল্লাহ বলেছেন এটা দিয়ে দাও। আর আমরা শোনাই বড় অঙ্ক, এত লক্ষ, এত কোটি, এত টাকা, কিন্তু 1 টাকা শোধ করি না। কিয়ামতের ময়দানে স্ত্রী যদি আপনাকে ইচ্ছা করে মাফ না করে দেয়, তাহলে আপনাকে আমাকে যদি না আমরা আদায় করি, জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন কত বড় কথা। মায়েরা অনেক সন্তুষ্ট আছে, কারণ মায়েদের পক্ষে পড়তেছে। তো কি বলেন? মায়েদের পক্ষে পড়ে না। মা, আপনার অধিকার আছে, আপনারও অনেক দায়িত্ব আছে, সেটা সামনে আসতেছে, যদি সময় পাই বলবো ইনশাআল্লাহ তাআলা। যেটা বলতেছিলাম, এটা গেল বধূ হিসেবে নারীর মর্যাদা। কার মর্যাদা বলেন? নারীর মর্যাদা। এবার আসেন, মা হিসাবে নারীর মর্যাদা আছে না? যত বয়স হয় তত সম্মানিত ব্যক্তির সম্মান আরো কি হয়? বাড়ে, ঠিক না? শাইখুল হাদিস হাদিস পড়ায়, যত বৃদ্ধ আছে তত তার খাদেমও বাড়ে। মা যখন হয়ে গেল, তখন আলাদা আরেক ধাপ মর্যাদা বেড়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। সুবহানাল্লাহ।
একটা না, মা বাবার সম্পর্কে বলতে গেলে অন্তত 4-5 ঘন্টা বললে কিছুটা কথা বলতে হবে। তারপরে সামান্য কতটুকু আল্লাহ এখানে কি বললেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভু ধার্য করে দিয়েছেন কি আমি আল্লাহর ইবাদত করব, আর এরপরেই তুমি তোমার পিতামাতার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের প্রতি দয়া করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশায় তাদের ভিতরে একজন অথবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, কে বলেছেন? জোরে বলতে হবে, কে বলেছেন? আল্লাহ বলেছেন। বার্ধক্য যদি পৌঁছে যায়, ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, অথবা দুইজন যদি এরকম হয়, ফালা তাকুল লাহুমা, এমন কোন কথা তুমি বলতে পারবে না, তুমি সন্তান এরকম কথা বলা যাবে না। উফি ওয়ালা তানহারহুমা, মা বাবা উফ শব্দ উচ্চারণ করলো কষ্টের কারণে, সন্তান আমাকে কি বললো এই কথা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, তানহার শব্দের অর্থ ধমক দেওয়া, মা বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না। কি বলেছেন? এটা কি আমার বাবার কথা, আমার দাদা বলতেছেন নাকি? কে বলেছেন যারা বলেন? এতে কোনো সন্দেহ আছে? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ। ওয়া কুল লাহুমা, বরং তুমি বলো, কিভাবে বলবে? কওলান কারীমা, আয়েশা স্যার কি বলে, নরম নরম সুন্দর সুন্দর কথা তুমি তোমার মা বাবার সামনে বলো। যেরকম সুবহানাল্লাহ। ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতিক, তুমি তোমার দয়ার হাতকে মা বাবার জন্য প্রশস্ত করে দাও, দয়ার হাতটা বিছায় দাও। জানাহা যুল্লি মিনার রাহমাতিক, আর কি করো? ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর দোয়া করো, আল্লাহ আমার বাবা ছোটবেলায়, কত সময় আছে আর কত বাজে এখন? 38 ঠিক আছে। তো কি বলে আল্লাহ, আমি দোয়া করছি যে কি, আকুল্লাহুমা কওলান কারীমা, তুমি বলো আল্লাহ আমার বাবা মা আমাকে যেইভাবে করে ছোটবেলায় আদব লিয়াদের সঙ্গে সুন্দর করে লালন পালন করেছে, তোমার দয়া দ্বারা তুমি আমার বাবা মাকে ওই ঘরে তুমি ওইভাবে তোমার রহমতের কোলে লালন পালন করো। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর ভাইরা আমার, একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, আমি ছোট্ট মানুষ, এলেম কালাম তেমন নাই, কিচ্ছু নাই, ভিতরে শুধু ঠনঠনে কলস। তারপরেও আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, যদি এর ব্যতিক্রম কেউ পারেন একটু আমাকে দেখালে সন্তুষ্ট হব। পৃথিবীতে যত কথা আছে আল্লাহর কোরআনের মধ্যে সকল কথাকে ব্যাখ্যা করা হয়েছে হাদিস দ্বারা। কি দ্বারা বলেন? একমাত্র শুধুমাত্র মাওলার কথা যতটুকু ব্যাখ্যা আল্লাহ নিজে করেছেন, এত ব্যাখ্যা আল্লাহ তাআলা কোনো কথাকে করেন নাই। সুবহানাল্লাহ। অনেক ব্যাখ্যা পিতামাতা সম্পর্কে কোরআনে এসেছে। প্রিয় হাজিরিন, পিতামাতার খেদমতের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। কি হওয়া যায়? হয়েছে না পূর্বে? বাইজিদের কথা শোনেন নাই? কি বলেন, শুনছেন? বাইজিদ বুস্তামির কথা কে কে শোনেন নাই? দেখতো সবাই তো শুনেছেন। কি বলেন? তিনি কি হলেন? আল্লাহর ওলি। ওলি হতে গেলে কি বংশের সাইজ লাগে নাকি? পেটটা মোটা লাগে? হ্যাঁ, চেহারা ছবি খুব সুন্দর লাগে না। ওলি হতে গেলে একটা কাজ লাগে, সেটা কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই আল্লাহকে সব থেকে বেশি ভয় করা লাগে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ভয় থাকলে সে ওলি। সে কি? আল্লাহর ভয় থাকলে রমজানে মরা পিলে নাড়ার তলে বসে পানি খাওয়া যাবে? বলেন, এটাই আল্লাহর ওলি। প্রিয় হাজিরিন, আল্লাহর ওলি হতে গেলে কত কিছু লাগে না। আল্লাহর ওলি হওয়া সহজ। আল্লাহর ওলি হওয়া সহজ, যদি কিছু নিদর্শন মানা যায় তাহলে এটা আল্লাহ সহজ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, এই 8-10 বছরের বাচ্চা, এটা কি বোঝে? গভীর রাত, মনোযোগ দিয়ে শুনুন ভাইরা, গভীর রাত মা বলেছে, বাবা বাইজিদ একটু পানি দাও বাবা। ঘুমের ঘরে বলেছে, হয়তো ঘুম অচেতন অবস্থায় বলে ফেলেছে। ছোট্ট বাইজিদের কানে ওই আওয়াজটা চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ চিন্তা করলেন, ঘুম থেকে উঠে গেলেন, দেখলেন ঘরের কোণে কলসিতে কোনো পানি নাই। উনি দেখলেন, এখন যদি আমি ঘুমিয়ে যাই মা আবার হয়তো পানি চাইতে পারে, মায়ের কষ্ট হতে পারে। এই জন্য পানি ঘরে না থাক, কলসিটা কাঁধে নিয়ে অনেক দূরে চলে গেলেন পানি আনার জন্য। পানি এনে দেখে মা ঘুমিয়ে গেছে। মা কি হয়েছে বলেন? আমার মাকে ডাকাডাকি করে না, মা আপনি ওঠেন, এই পানি আনিছি। উনি চিন্তা করলেন, মা আমার ঘুমিয়ে গেছে, এই অবস্থায় যদি আমি মাকে ডাকাডাকি করি মা আবার বেশি কষ্ট পাবে, কষ্ট হবে। আবার যদি আমি ঘুমিয়ে যাই
তাহলে ঘুম থেকে মা হয়তো আবার উঠে বলবে, বাবা ভাইজি একটু পানি দাও। আমি যদি দিতে না পারি মা আমার আরো বেশি কষ্ট পাবে। সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট ভাইজি পানির গিলাসের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে আছে মায়ের শিওরে। সুবহানাল্লাহ। কোন কবি বলেন, ঘুমন্ত শিশু স্বয়ং শিওরে দাঁড়িয়ে রইলেন ঠাই, ভাঙ্গালে নিজেরা হইবে অপরাধ, কখন ভাঙিবে নিদ, সেই ভরসায় পানি হাতে খাড়া রইলেন সে বাইজি। পূর্ব আকাশ ফর্সা হইল, পাখিরা উঠিল ডাকি, জননী মিলিল আখি। সুবহানাল্লাহ। বাইজি দাঁড়িয়ে আছে, পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে, পাখি ডাকতেছে, বাইদের মার ঘুম ভেঙে গেছে। ও মা, আপনার ঘুম তো ভাঙে না 10টা না বাজলে, কারণ আপনি তো ইন্ডিয়ার সিরিয়াল মেনটেন করে ঘুমন, এই জন্য তো ঘুম ভাঙে না। ছেলে যেমন মাও ওইরকম, মা ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখেন মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। মায়ের ঘুম ভেঙে গেল, শিওরে দেখে বাইজিৎ দাঁড়ালো। ও বাবা বাইজিৎ, তুমি দাঁড়িয়ে আছো কেন? তার কারণ মা যে রাতে পানি চেয়েছিল, মা নিজেই ভুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? মা আপনি পানি চেয়েছিলেন রাতের আধারে, পানি দিতে গিয়ে দেখি কলসের মধ্যে কোনো পানি নাই গো মা, এই জন্য আমি দূর থেকে পানি এনে গিলাস ভরে দাঁড়িয়ে আছি, কারণ আমি চিন্তা করেছিলাম তুমি যদি আবারও পানি চাও, আমি যদি ঘুমিয়ে যাই তোমার কষ্ট হবে, এই জন্য এই চিন্তা করে পানি এনে পানি ভরে তোমার শিওরে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কেমন আল্লাহ ওলি দেখেন, মা হাতের থেকে বাইজিদের হাত থেকে গিলাসটা নিলেন, পানি পান করলেন, আর কম্বল দিয়ে ছোট্ট বাইজি ওনাকে ঘুম পড়ায় দিয়ে মা ফজরের নামাজ আদায় করে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার ছোট্ট বাইজি আজকে আমার জন্য যা করেছে রব্বুল আলামিন, আমি তার মা হয়ে আমি তার প্রতি রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ আমি দোয়া করি তুমি আমার বাইজিদকে জামানার শ্রেষ্ঠ ওলিতে পরিণত করো। সুবহানাল্লাহ বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ মঞ্জুর করলেন, বাইজিদ মস্ত বড় ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা ঘটনা বলবো। হযরত মূসা আলাইহিস সালাম, নাম শোনেন নাই? উনি একটু আল্লাহর সঙ্গে বেশি বলতেন, আল্লাহ এটা কি ওইটা কি প্রশ্ন করতেন, জানতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি জানতে চাই দুনিয়ার ভিতরে তুমি আমাকে দিয়েছো, তবে জান্নাতে যখন আমি ঢুকবো, ঢোকার পর তোমার সাথী লাগবে, তুমি আবার বলে দাও আমার সাথী জান্নাতের মধ্যে কি হবে। রব্বুল আলামিন জানাই দিলেন, মূসা অমুক গ্রামে অমুক মহল্লায় একটা কসাই গোশতের ব্যবসা করে, আমি আল্লাহ তোমাকে জান্নাতে ওই লোকটার সাথী বানায় দিলাম। সাধারণ একটু কসাই গোশতের ব্যবসা করে, আমরা কি দাম দিই বলেন? এর কি মূল্য আছে? না। নবীজি বলেছেন এমন কিছু লোক দেখতে পাবে গায়ে ধুলা, জামা কাপড় এতটা পরিষ্কার না, দেখতে কেমন হুলুম জুলুম ভাব, কিন্তু ওই লোকটাই আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। আর উনি যখন দোয়া করবে ওইটা আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ। তা উনি চিন্তা করতেছে, আয় হায় আমি একজন নবী আর আমার কি বলে জান্নাতের সাথী হবে একজন কসাই, লোকটাকে তো দেখা দরকার কেমন সে। ও আল্লাহ বলেছেন এটা তো মিথ্যার কোনো সুযোগ নেই, আছে। উনি চলে গেলেন। আমার ভাইরা যেতে যেতে দেখলেন যে একজন কসাই দূর থেকে দেখতেছে তার ভিতরে কি গুণ আছে, আমি গুণগুলো দেখব, এই গুণ দেখার জন্য দূরে দাঁড়িয়ে আছে। লোকটা সারাদিন গোশত বিক্রি করে, ভালো গোশত প্যাকেট করে রেখে দেয়, প্যাকেট করে রেখে দিয়ে গোশত বিক্রি করে শেষ করে নিজে বাড়িতে যায়, আর এই গোশতটা নিয়ে নিজে ধুয়ে পাকায় নিজেই রান্না করে। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধ মা আছে তার বাড়িতে, দুলনা থেকে মাকে এনে গোসল করানোর পরে চিকুন চিকুন রুটি বানায়, আর ওই গোশতের ঘুনা গোশত টুকরা রুটির ফাঁকে দিয়ে দেয়। ওদিকে মূসা নবী দূর থেকে দেখতেছে যে ঘটনাটা কি। তো কি বলে, রুটির ফাঁকে গোশতের টুকরা দিয়ে মায়ের মুখে দেয়, মা খায়। সুবহানাল্লাহ। খাওয়া যখন শেষ হয়ে যায়, মা বলতেছে, বাবা এবার আমাকে কিবলার দিকে মুখটা ঘুরায় দাও। সুবহানাল্লাহ বলেন। মা এমন মাজুর হয়ে গেছেন, এত দুর্বল হয়ে গেছেন, নিজের হাতটা উঁচু করে দোয়া করবে এরকম শক্তি নাই। বলছেন আমাকে কিবলার দিকে মুখটা ঘুরায় দাও। কিবলার দিকে মুখটা ঘুরায় দিছে সন্তান। নামাজের পরে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার মা আমাকে এইভাবে প্রতিদিন কষ্ট করে রুটি গোশত পাকায়া এইভাবে আমাকে খাওয়াই, রব্বুল আলামিন তুমি আমার দোয়া ফেরত দিও না। জামানার পয়গম্বর মূসা নবীর সঙ্গে আমার সন্তানকে জান্নাত দিও। সুবহানাল্লাহ। ও
আল্লাহ মঞ্জুর করে নেন। মায়ের দোয়া, কার দোয়া? পৃথিবীর সমস্ত মানুষ একদিকে দোয়া করবে আপনার লানতের, ধরে নেন আপনি ধ্বংস হন, মারা যান, লানত করবে। আপনার বাবা মা যদি সেরকম থাকে, শুধু একটু দোয়া করবে, ওইটাই আল্লাহর কাছে বেশি কার্যকর হবে। যত বড় যেই হোক, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পিতামাতা। কি বলেন? কি বলেন? পিতামাতা। এনারা একটু দোয়া করে দেয়, ওটা আপনার জন্য যথেষ্ট। আর লাগবে না। আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে বেশি বেশি ভোগ করে তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহর নবীর কথা শুনেন। নবীজি নিজের মায়ের দুধ পান করে বড় হন নাই। মাত্র 6 বছর বয়সে নবীর মায়ের দেখাল করলেন। কত বছর? 6 বছর বয়স নবীর মা দুনিয়া থেকে বিদায় নিলেন। হালিমাতুস সাদিয়া, যিনি ভাগ্যবতী মহিলা, নবীকে দুধ পান করিয়েছেন। এই হালিমাতুস সাদিয়া লালন পালন করেছেন। কি বলেন? এরপরে যখন নবী কি বলে বড় হলেন, ধীরে ধীরে বড় হলেন। এই অবস্থা যখন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হলেন, নিজের মায়ের দুধ পান করতে পারেন নাই, নিজের মায়ের তেমন সৌভাগ্য পান নাই। এরপরে যখন সাহাবীদের সামনে একদিন কথা বলতেছেন, একজন বৃদ্ধ মহিলা, স্বাভাবিক একটা কাপড় চোপড়, উনি আসতেছেন, সাহাবীরা দেখতেছেন, তাদের সঙ্গে কথা বলতেছেন। বিশ্বনবী নিজের গায়ের চাদর, আমার ভাইরা আমরা কি করি আর তারা কি করতেন, গায়ের চাদর খানা খুলে সুন্দর করে বিছানা করে দিলেন। আর ওই সাহাবীরা সবাই এই দৃশ্যগুলো দেখতেছে, নবী কি করে। সুবহানাল্লাহ। যখন বৃদ্ধ মহিলা কাছে আসলেন, নবী নিজে দাঁড়ায় গেলেন। ওয়াজ করা থাক, আগে উনি দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। উনি দাঁড়ায় গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরবের একজন বৃদ্ধ মহিলা, এত নাম যশ না, এত খ্যাতিমান না, কেন তাকে দেখে আপনি দাঁড়ায় গেলেন? নবী বলতেছেন, সাহাবীরা রে, তোমরা কি আমাকে নিষেধ করো নাকি? আমি আমার মায়ের কি বলে মায়ের দুধ পান করতে পারি নাই, মায়ের আদর পাই নাই। আমি যার কোলে চলে, যার সোহবত থেকে বড় হয়েছি, ইনি তো আমার সেই দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া। তোমরা কি আমাকে নিষেধ করো নাকি যে আমি আমার মায়ের খেদমত, এইভাবে আমি আমার মায়ের সেবা করব না, আমি আমার মাকে একটু সম্মান দেখাবো না? যেই নবী দুধ মাকে এত এত কিছু করলেন, নিজের মা পারলে কি করতেন এবার বলেন তো? আর আমরা কি করি? আমরা অনেক সময় জিহাদ করি, ঠিক না? এটা ভালো কাজ, নিঃসন্দেহে এটা 1 নম্বরে খুবই ভালো কাজ। জিহাদ এটা ফরজ, জায়গা বিশেষ সময় সাপেক্ষে এটা ফরজ হয় কি হয় না? এক সাহাবী নবীর কাছে আসলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফাস্তাআযানাহু ফিল জিহাদ। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জিহাদে যেতে চাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন? নবীজি বললেন যে, ফাকালা আহাইয়া ওয়ালিদাকা, তোমার কি পিতামাতা জীবিত আছে? দেখেন কথা কি, আহাইয়া ওয়ালিদাকা, তোমার কি পিতামাতা জীবিত আছে? লোকটি বললেন, ক্বালা নাআম, হ্যাঁ আমার পিতামাতা জীবিত আছে। সুবহানাল্লাহ বলবেন না? বললেন যে আমার পিতামাতা কি আছে? জীবিত আছে। ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, বিশ্ব নবী বললেন, এক্ষুনি তুমি বাড়িতে যাও, পিতামাতা যেহেতু জীবিত আছে তাদের সঙ্গে জিহাদ করো, তার মানে হলো তাদের সেবা যত্ন করো, তুমি জিহাদের মর্যাদা পেয়ে যাবে। ও মা, আপনার মর্যাদা কত ইসলাম দিয়েছে, কত দিয়েছে আপনি জানেন? প্রিয় হাজিরিন, শুধু তাই না, মায়ের মর্যাদা এত বেশি, মায়ের মর্যাদা এত বেশি যে অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা আই ওয়ালিদাইন। নবী বলেন, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। কি বলেন? জান্নাত। মা বাবার খেদমতের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন, মা বাবার খেদমত না করলে আপনি জাহান্নামে যাবেন। পৃথিবীর কোনো শক্তি আপনাকে ফিরাতে পারবে না। চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ, কোনো শক্তি পারবে না। আর এটার ফল দুনিয়ায়ও পাবে সন্তান, আখিরাতেও পাবে। এটা একবারে নগদ, বাকি হবে না, এটা নগদ। প্রিয় হাজরিন, ওই মা আছে কার কার? একটু হাদিস করেন তো, একটু হাদিস করেন না? আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে বেশি করে ভোগ করে তৌফিক দিক বলি আমিন। প্রিয় হাজরিন, এই মা, নবীজি বলেছেন যে আফজালুল আমালিস সালাত, সর্বোত্তম আমল, ভালো করে বোঝেন, সর্বোত্তম আমল হচ্ছে সালাত, এটা নামাজ। কি বলেন?
লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এটা হচ্ছে সর্বোত্তম ইবাদত। দ্বিতীয়ত নবী বলেছেন লিওয়াক্তি আবিরুল ওয়ালিদাইন, আর 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে পিতামাতার খেদমত করা, যেরকম সুবহানাল্লাহ। আর উচ্চ গুনার কাজ কি, এটা জানা দরকার আছে না? এটা বললাম সর্বোত্তম আমল কি, যে সালাত আদায় করা, বাবা মার খেদমত করা। আর সব থেকে বড় গুনাহ, এটা জানা লাগবে কিনা? সেটা কি? নবীজি বলেছেন যে আল কাবাইর, সব থেকে বড়, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, আর উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হয়ে চলা, যেরকম নাউজুবিল্লাহ।